হরে কৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা মন্দির থেকেই শুরু করলাম। আজকের দিনটা হলো প্রথম নবরাত্রি, চৈত্র মাসের প্রথম নবরাত্রি। আজ মন্দিরটাকে দেখুন না, কত সুন্দর করে সাজিয়েছি। এত ফুল হয়েছিল, আরও তো অনেক ফুল আছে, পুরো মন্দিরটাই আমার ভরে যেত, কিন্তু আর আনলাম না। অযথা এত নষ্ট করে কেনই হবে, গাছে থাকলে ভালো লাগছিল। তাই সকালবেলার পুজোটা এভাবে সেরে নিয়ে এখন চলুন, আজ যেহেতু নবরাত্রি, ভাবলাম আপনাদের সঙ্গে একটা ইনসিডেন্ট শেয়ার করি। আমি দিনটা ছিল কিছুদিন আগের, তখন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছু প্রবলেমের জন্য। আর যেহেতু নবরাত্রি শুরু হয়েছে, তাই ভাবলাম মায়ের কাছে যাত্রাটা আপনাদের সঙ্গে আজই শেয়ার করি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। অনেক ভিড় ভাড়াক্কার ভেতর দিয়ে টিকিট ক্যান্সেল হয়ে গেছিলো, তারপরেও দেখুন আমরা কিন্তু থেমে থাকিনি। লোকাল ট্রেনের টিকিট কেটে পৌঁছে গেছি, মনটা ছিল যাবই যাব। ফাইনালি দেখুন আমরা যেখানে আসার ছিল পৌঁছে গেছি, রাজস্থান। আর আজ কোন জায়গাটা আপনাদের সঙ্গে দেখাবো সেটা অবশ্যই আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখবেন আর প্লিজ সাপোর্ট করবেন। এখানে এসে একটা জিনিস নতুন দেখলাম, এখানে কিন্তু কার বা যেরকম বলেন আপনারা অন্য কোনো গাড়ি খুবই কম চলে, এখানে অটোতেই বেশিরভাগ লোক যাওয়া আসা করে। একটুখানি ডিফারেন্সে দেখুন কতটা তফাৎ হয়ে যায়। তবে এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মৌসুমটা কিন্তু খুব ভালো লাগছিল এখানে। আমি কিন্তু এর আগে কখনো রাজস্থান যাইনি। আপনারা যদি কেউ এখানের আশেপাশে থেকে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। চলুন, কথা বলতে বলতে ফাইনালি আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে গেছি। এখন গিয়ে একটুখানি ফ্রেশ হব। এখন রাত বাজে 3টে, 3:30 নাগাদ আমরা পৌঁছেছিলাম। সকালবেলা মন্দিরটাতে যাব, আপনাদের সাথে তখন শেয়ার করব। তো দেখুন ত্রিকুট মন্দিরে পৌঁছে গেছি আমরা, মাতাজির মন্দির। এখানে যেতে হলে আপনাকে টিকিট নিতে হবে ভেতরে এন্ট্রি করার জন্য। তো টিকিট মূল্য মাত্র 60 টাকা, বাচ্চা থেকে বড় সবারই একই রেট। 5 বছরের কম হলে তখন আর টিকিটের দরকার হয় না। তো আলাদা আলাদা রাস্তা দিয়ে দেখুন যাওয়ার করা আছে। এখানে অনেকগুলো সুড়ঙ্গ আছে, যেটা কিনা আপনার পুরো মন্দিরটা ঘুরে দেখাবে এক এক করে। এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এবার করছে এন্ট্রির পরে একটাই অসুবিধা হলো, এখানে ফোন একেবারেই অ্যালাউ নেই মন্দিরের ভেতর। যতক্ষণ না আপনারা ভেতর থেকে পুরোটা ঘুরে আসবেন, সুড়ঙ্গের ভেতর দিয়ে পুরো মন্দিরটা আপনারা পরিক্রমা করে আসবেন, তার আগে আপনারা ফোনটা নিতে পারবেন না। ব্যাগপত্র সব কিছুই এখানে কাউন্টারে আপনাকে জমা করে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, আমরা ভেতরে এন্ট্রি করে টিকিটটা তো নিয়ে নিয়েছিলাম, আপনাদের ওখান থেকে দেখালাম। তারপর ভেতরে এই হলো এন্ট্রিটা। এত মনোরম পরিবেশ না, চারিদিকে শুধু ভগবানের গান হচ্ছিল, চারিদিকেই হোক মাতাজির গান। অনেক মানুষ এসছে এখানে ফটোশ্যুট বেগেরা। আর কিছু না হলেও আপনাকে 1.5-2 কিলোমিটার তো তার বেশি হাঁটতে হবে। আর পুরো মন্দিরটা আমাদের সুড়ঙ্গের ভেতর দিয়ে ঘুরে আসতে আসতে সময় লেগে গেছিল পুরো 1.5 থেকে 2 ঘন্টা। প্রসাদ বেগারা সব কিছু আপনারা এর ভেতরেই পেয়ে যাবেন। কোথায় কোথায় আপনি ঘুরবেন, কোথার থেকে আপনার এখানে সব কিছু নাম্বার প্লেটিং করা আছে, চিহ্ন দিয়ে দেখানো আছে আপনাকে কোথায় কোন দিকটা থেকে কোন দিকে যেতে হবে। এই যে ফটোশ্যুট বেগারা দেখছেন, এগুলো কিন্তু আমরা মন্দির অলরেডি পুরোটা পরিক্রমা করে এসে গেছি। তারপর গিয়ে আপনাকে ফোনটা এখানে অ্যালাউ করবে, আপনি এখন এখান থেকে ছবি বেগারা তুলতে পারেন। তো যেই কথা সেই কাজ, ভাবলাম এতদূর এসেছি কিছু তো স্মৃতি নিয়ে যাই ভেতরে, যেহেতু ফোনটা অ্যালাউ ছিল না। অনেক কিছু আপনাদের সঙ্গে দেখানোর অনেক ইচ্ছে ছিল, কিন্তু পারলাম না। ভেতরে গেলেই না আমার চোখ দিয়ে জানি না কেন অঝরে জল পড়ছিল, কেননা রাধাকৃষ্ণের মন্দির, তারপর আপনার যে অম্বে মার মন্দির হচ্ছে। তো মনটা না একেবারে শান্ত হয়ে গেছিল, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ এখানে থাকলে হয়তো ভালোই লাগতো, কিন্তু এখানে তো আর থাকা যাবে না, তাই আর কিছু করার নেই। এখানে অনেক রকম আপনার অনেক পশু পাখিও রাখা ছিল, অনেক রকমের আপনার ভেতরে আলাদা আলাদা সেকশন করা আছে। আর চারিদিক থেকে আপনার সুড়ঙ্গের ভেতর দিয়ে আপনি অনেক রকমের মন্দির দেখতে পাবেন। তারপর গঙ্গা দেবী থেকে শুরু করে এই সুড়ঙ্গের ভেতর দিয়েই জল প্রবাহিত হচ্ছিল সব সময়।
তো চলুন এখান থেকে দেখুন, এখানে একটা টিলা মতো করা আছে, এখানে এসে আপনি ফটোশ্যুট বগেরা করতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন ওটা হলো পাহাড়ের সব থেকে উপরের যে অংশটা। ওখানে আমি যেহেতু বলছি না, ভেতর দিক থেকে গিয়ে আপনি সব জায়গায় দর্শন করতে পারবেন। ও দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবটাই আমরা ঘুরে এসেছি এক পাশ থেকে শুরু করে। এই যে উপর অবধি দেখতে পাচ্ছেন কতটা উপরে, ভিতর দিয়ে চড়তে হচ্ছিল। পায়ে না খুব লাগছিল, কেননা এর ভেতরে শুধু পাথর দিয়ে করা আছে। তো মানে গরমের জন্য আমাদের একটু বেশি অসুবিধা হচ্ছিল, কারণ এই সময়টা অনেকটাই রোদ ছিল। তো দেখুন, আপনাদেরকে যতটা পারলাম শেয়ার করলাম। আর আপনারা যদি এখানের আশেপাশে কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে। আর এভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আবার বলছি। তো দেখুন, এখান থেকে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম, আমি হাজব্যান্ড সবাই মিলে। আমার না এই দৃশ্যটা সত্যিই খুব ভালো লাগছিল, যে ভগবানের কাছ থেকে কিছু চাইছি এরকম একটা কিছু। এখানে আমার দেখা দেখে বলছে, মাম্মা আমাকেও একটু ছবি তুলে দাও। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।